আজকে ছিল ছুটির দিন। তো আজকে আমি ৭ রকমের ভর্তা রেডি করেছিলাম। তো চলো শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। সকাল সকাল উঠে এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। জানলাটা দিয়ে এই যে বাইরের আবহাওয়াটা একটু দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তারপরে নিচে ভর্তা করার জন্য আমি এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন এক এক করে ভর্তা করব। তো তার জন্য আমার কাঁচা ঝাল প্রয়োজন। তো আমি যে গাছে চলে আসলাম, আমার গাছে কিন্তু অনেক সুন্দর কাঁচা ঝাল হয়েছে। তো এখান থেকে আমি ৫টা কাঁচা ঝাল নিয়ে নিব, আর বাকি ঝাল এখন আমি উঠাবো না, কারণ আমার ঝালগুলো এখন অনেক ছোট। এই যে দেখো আমি দেখাচ্ছিলাম, আর এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো 5টি ঝাল নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি ভর্তা করব হচ্ছে সিম ভর্তা। তো এখানে আমি শুকনো ঝালটাকে আগে থেকেই ভেজে নিয়েছি বেশি করে, আর রসুন ভাজাও দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা। তারপরে সামান্য লবণ দিয়ে যে একসাথে সুন্দর করে একদম নিভিস করে বাটতে হবে। আর শিলপাটায় বাটা ভর্তা যে এত টেস্ট, যারা খায়নি তারা কখনো বুঝবে না। তো ওটা হচ্ছে আমার করা হয়ে গেছে। এখন আমি এখানে সরিষা ভর্তা করে নিব। সরিষা এখানে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, আর কাঁচা ঝাল সেই গাছের কাঁচা ঝালটা দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, আর রসুনের কয়না দিয়ে সুন্দর করে কিন্তু একদম নিভিস করে বেটে নিতে হবে। আর এখানে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। তবে আপনারা চেষ্টা করবেন সাদা সরিষাটা দিয়ে ভর্তা করতে, সাদা সরিষাটা আরও বেশি মজা লাগে। তো সিম ভর্তায় কিন্তু আমার সরিষার তেল দিতে একদমই মনে ছিল না। তো সেটা আমি যে পরে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি করে নেব আলু ভর্তা। এখানে ভাজা পেঁয়াজ আর শুকনো ঝালটা দিয়ে আমি লবণ দিয়ে সুন্দর করে একটু মেখে নিয়েছি। তারপর আলুটার সাথে মেখে নিয়ে এখন এই যে তেল দিয়ে দিচ্ছি বেশি করে। আজকের সমস্ত ভর্তা যে এত পরিমাণে মজা হয়েছিল যে জিভে লেগে থাকার মতো একটা স্বাদ হয়েছিল। তো তারপরে করে নিচ্ছিলাম এই যে ডিম ভর্তা। ডিম ভর্তার জন্য আমি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন হাতে এই যে ডিমটাও ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দেবো একদম বেশি করে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে কিন্তু আমি আবারও সুন্দর করে একটু মাখিয়ে নেব। তো এখন আমার যে ডিম ভর্তাটা করে নেওয়া শেষ, এখন আমি করব টমেটো ভর্তা। তো আমি কাঁচা ঝালটা হচ্ছে আমার বাসায় ছিল সেই ঝালটা। তো এই ঝালটা আমি একটু শিলপাটায় পিষে নিয়েছি, আর টমেটোগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটাও এত পরিমাণে টেস্টি হয়েছিল। তারপরে এখানে আমি পাটায় যে গরম গরম ভাত নিয়ে একটু মেখে খাচ্ছিলাম। আগে অনেক খেয়েছিলাম আম্মুর কাছে, কিন্তু এখন তো যেহেতু আম্মু আর নাই, এখন নিজেকেই করে খেতে হবে। তো এই যে এখানে আমার 7 রকমের ভর্তা রেডি। এখানে আমি পেঁয়াজের কালি ভর্তাটাও করেছিলাম, যেটা রেসিপি অন্যদিন শেয়ার